वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम्। हरिर्नामैव केवलं करुणस्तेव नस्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वात्मे परमानंद गुरु पद में दंडवत प्रणाम জানিয়ে তারা হয়তো আশীর্বাদ প্রার্থনা করি। তৎপরে দূর দূরান্তে যারা অমর কথা নানানভাবে শ্রবণ করে চলেছেন ফেসবুকে, ইউটিউবে, সমস্ত ভক্তবৃন্দ, বিদ্যান সমাজ, শ্রোতাগণ, বৈষ্ণব মণ্ডলী, মাতৃশক্তি এবং আশ্রমে যারা প্রতিদিন ক্লাস করে চলেছেন, প্রতিদিনের অমর কথায় যারা নিজেকে সঁপে দিয়েছেন, আন্তরিকভাবে চেষ্টা করে চলেছেন নিজের জীবনের ছন্দকে তৈরি করতে, তাদের প্রত্যেককে আমার হার্দিক অভিবাদন জানিয়ে শুরু করছে আজকে বিচার। মূল আলোচ্য বিষয় মধ্যে থেকে আমরা নানান রকম অজুহাতে সাধন চেষ্টাকে গুরুত্ব কমিয়ে দিই, তখন বহু জন্ম লেগে যেতে পারে, সেটাও ভগবান বলেছেন। অর্থাৎ বহু জন্ম পরে কোনো সৌভাগ্য সুকৃতি ক্রমে, কখনো সুকৃতি অনেক প্রকারের হয়। সেই সুকৃতিগুলো যেমন বলছেন, একজন সাধু বনের মধ্যে তিনি তপস্যা করেন, ভজন করেন, সাধনা করেন। সেই সাধনা করতে করতে সাধু রাস্তায় চলতে চলতে হঠাৎ পায়ে কাঁটা ফুটে গেছে। তো কমণ্ডলুতে জল ছিল, তিনি একটা জায়গায় পাটা কমণ্ডলুর জল দিয়ে ধুয়ে কাঁটাটা বের করলেন, করে চলে গেলেন। এখন ওই জলটা একটা গর্তের মধ্যে একটু জমেছে, বাঁদরে এসে সেই জলটাকে পান করেছে। পান করার ফলে সাধুর চরণ ধৌত জল, সে শ্রদ্ধা বোঝে না, অশ্রদ্ধাও বোঝে না, নিন্দা স্তুতি বোঝে না, কিন্তু সহজভাবে পিপাসা নিবারণের জন্য জলটা পান করেছে। তার ফলে কি হয়েছে? তার মধ্যে একটা সুকৃতি, সৌভাগ্যের উদয় হয়েছে। এই সৌভাগ্যটা ক্রমে ক্রমে তার প্রারব্ধ কর্মের সমাপ্তির দিকে তাকে এগিয়ে নিয়ে চলেছে। এই জন্য আমরা এই সংসার পথে, জটিল সংসার পথ,
এই জটিল পথে মনকে যত নিয়ন্ত্রণ করবার জন্য প্রতিনিয়ত যত্ন করে, আর টেকনিক্যাল ব্যাপারগুলোকে প্রতিনিয়ত মনে রাখে। যে টেকনিকগুলো মহারাজ শেখাচ্ছেন, বারবার বলা হচ্ছে তলপেটকে টেনে রাখো, স্পাইনাল কর্ডকে সোজা করো, তলপেট টেনে রেখে সাধনা করো, মন্ত্র জপ করো। তলপেটকে টেনে রাখলে কি হবে? এই যত উপরের দিকে টেনে রাখবেন তত শরীরটা সাধনায় সাথ দেবে। বুঝা গেল না? শরীরটা আপনাকে ডিস্টার্ব করবে না। আর যত তলপেটকে ছেড়ে রাখবেন, শরীরকে এরকম যুবো করে বসবেন বা খুব করে আরাম করে বসলেন, তো ঘুম আসবে, আলস্য আসবে, শরীরে পাগুলো অবশ হয়ে যাবে, শরীর আপনাকে সাধনা করতে দেবে না। এই জন্য এই টেকনিকগুলো মনে রাখা, যেমন এখন অঙ্গন ন্যাস করা হলো, করণ ন্যাস করা হলো, বায়ুর ন্যাস করা হলো, এবং এগুলো সযত্নে চেষ্টা করা। কি হলো আজকে এগুলো অঙ্গন ন্যাস ট্যাসগুলো কি তাকিয়ে কি চিন্তা করা হচ্ছিল? হ্যাঁ, বাড়ির ফোন এসেছে, বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়ি যেতে হবে, দিদির শরীর ভালো না, ছেলে ছুটি পাচ্ছে না, এবং টিকিট কাটতে হবে। তাই ও, আমি ফোন করলাম, পেলাম না। তাহলে এখনই ফর্ম ফিল আপ করে নিয়ে, হ্যাঁ, ওই দুটো টিকিট ক্যান্সেল করা এবং বিলটা করা। হ্যাঁ, এইগুলো করে নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে যাক, ও নিয়ে একটা কথা হচ্ছে কি, গীতা কি শেখাচ্ছে? কোনো কিছুতে উদ্বিগ্ন হয়েও না। কি তৎকাল টিকিট কাটা দিচ্ছে না বৃহস্পতিবারে কাটলে হবে? বৃহস্পতিবার কাটলে হবে তো, তৎকাল কাটার দরকার নেই। তৎকাল হলে কালকেই টিকিট পাওয়া যাবে, তাহলে একটু পয়সা বেশি না। আর তৎকাল কালকে কি বার? না, বুধবারে কাটতে হবে। কাল বুধবার, মঙ্গলবার। কাল মঙ্গলবার, মানে মঙ্গল বুধ বৃহস্পতি, 2 দিন পরে। 2 দিন পরেই টিকিট হোক। আজকে যেতে হবে। হ্যাঁ, আজকে যেতে হবে। হ্যাঁ, আমি যাবো কিনা সেটাই। না যেতে হবে। চন্দা ফর্মগুলো নিয়ে এসে একটু বসে রেডি করে ফেলবেন। আচ্ছা, বলছি তাহলে দেখা যাচ্ছে ভগবান বলছেন এই যে অথবা যোগিনাম এব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম যদি জন্ম যদি দৃশম। বলছেন লোকে জন্ম যদি দৃশম, যদি না লোকে জন্ম যদ ঈদৃশম, এইরকম জন্ম যারা পায় পূর্ব জন্মের সঞ্চিত প্রারব্ধ বলে, তারা সংসারে প্রকৃতির এই ছন্দকে ব্যালেন্স করার শক্তি তৈরি করে। তাদের মধ্যে শক্তিকে ব্যালেন্স করতে সাহায্য করে। সেই জন্য মনে রাখতে হবে লোকে জন্মজাত ঈদৃশম। মনকে বিষণ্ণ করতে হবে না। গীতার জ্ঞান আমাদেরকে সর্বক্ষণ সাহায্য করবে। এখন জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ ক্লেশ সবই শরীরের সঙ্গে আমরা নিয়ে এসেছি, তাই না? আমরা কোনোটাকে কি আমার ইচ্ছে মতন করি শরীর থেকে ছেটে কেটে বাদ দিয়ে দিতে পারবো? জন্ম যখন হয়েছে, মৃত্যুটাকে সঙ্গে নিয়ে এসেছি। মৃত্যুটা শরীরের সঙ্গেই আছে, কালে তার প্রকাশ ঘটে। এই জন্য মৃত্যু কালের গতি, যেমন বিজ্ঞানের প্রভাবে মানবের যে ভারতের যে জেনারেল আবিষ্কার, সেটা এই করোনা পিরিয়ডে অনেকটা কমে গেছে। মানে আয়ুটা অনেক বেড়েছিল। 58 বছর ছিল বহুদিন আগে, তারপরে সেটা 68-69 পৌঁছে গেছে। জেনারেলি 68-69 বছরের আগে, মানে জেনারেল সার্বজনীনভাবে, কেউ 1 বছরে মরল আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি মৃত্যু দর কমে 68-69 বছর এভারেজ আয়ুতে গিয়ে দাঁড়িয়েছিল। সেইটা করোনাতে অনেকটা কমেছে। তো যাই ঘটুক না কেন, আমরা যে কোনো পরিস্থিতিতে চিত্তকে ব্যালেন্স রাখা, মনকে সমাহিত রাখা, ভগবানকে ধ্যান করা, যেটা করলে আমার মঙ্গল, জগতের মঙ্গল এবং সবার মঙ্গল। সেই জন্য এই সবার মঙ্গলের জন্য ধ্যান করতে হবে, নিজের মঙ্গলের জন্য ধ্যান করতে হবে, মনকে সমাহিত করতে হবে।
এই জন্য হৃদয়কে কোনোভাবে বিচলিত হতে দিলে শুধু লোকসান, তাই না? শুধু লোকসান হবে। সংসারে যা কিছু ঘটছে, ঘটবে, ঘটতেই থাকবে, আমি রুখতে পারবো না। অতএব আমাকে ভগবানের ধ্যান করলে বরং প্রকৃতি আমাকে সাহায্য করবে, প্রকৃতি আমাকে সহযোগ দেবে, প্রবলেমগুলো কমিয়ে দেবে, সমস্যাগুলো কমিয়ে দেবে যদি ধ্যান করি। এই জন্য গীতা জ্ঞান অদ্ভুত একটা ব্যাপার। আমাদের জগদীশ প্রসাদ ত্যাগী বলে বহুদিন যোগাযোগ নেই সেই সব মায়েদের সঙ্গে। তার স্ত্রী শিষ্য দীক্ষা নিয়েছিলেন, শিষ্যা। তো তিনি খুব বড় উকিল, তখন তিনি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, সেসব অনেক লম্বা কথা, ছোট কথা বলি। তার উপরে তাদের বিরাট বাড়ি, তো উপরে একটা মানে খুব বিখ্যাত একজন বড় ইঞ্জিনিয়ার, তিনি ভাড়া ছিলেন পুরো দোতলাটা নিয়ে, বিশাল বাড়ি। এখন তার স্ত্রী, সেও খুব ভক্তিমতী। ওই দেশের লোকেদের স্বামীজির প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, তাদের যে সেবা, স্বামীজিকে কিভাবে সুখী করা যায় তার চেষ্টা তাদের নিরন্তর। তা এখন তার স্বামী বসে আবে হরি কথা বলছে, বাড়িতে গেছি তো, এবার অনেক রকম কিছু খাওয়ার টাওয়ার বলে, আরে ভাই মুছে পান। তখনকার দিনে আমার একটা মানে আমার জন্মকাল থেকে শুক্র আর তারপরে বুধ অ্যাক্টিভ ছিল, ফলে আমাকে ঘুরিয়েছে সারা জীবন। মানে লগ্নপতি দ্বাদশে থাকার জন্য, লগ্নাধিপতি যদি দ্বাদশে থাকে তাহলে দুটো কাজ করে। একটা হচ্ছে, আর রবি যদি লগ্নে, রবি ভ্রমায় ভূখণ্ড, এটা কে বলছেন? এটা হচ্ছে এর কথা, খনার বচনে আছে লগ্নে রবি ভ্রমায় ভূখণ্ড। মানে যার লগ্নে রবি থাকবে তাকে ভূখণ্ড, পৃথিবীকে ভ্রমণ করাতে থাকে। তা আমাকে যখন দিনরাত ঘুরিয়েছে, হদ্দ ঘোরানো ঘুরিয়েছে, ওরে বাপরে কত যে ঘুরেছি, আর কত জায়গায়, কত গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহর, দিনরাত কত ঘুরেছি, কত লেকচার দিয়েছি, তার কোনো শেষ নেই। তো অনেকবারই কথা বলছি, ওনার স্বামী চুপ করে শুনছে, একদম নিশ্চিন্ত, একদম নির্বিকার চিত্তে শুনে যাচ্ছে। তারপরে আমি বলছি, দেখি তার সঙ্গে কথা বলে, ওরে বাবা, সারা গীতা তার কণ্ঠস্থ, তার স্বামী ইঞ্জিনিয়ার হলে কি হবে, বাপ রে বাপ, গীতা কণ্ঠস্থ। এবং বাড়িতে স্ত্রী যদি একটা কিছু বলে, ঠিক হ্যাঁ, যত উচিত সমঝো করো। মানে কোনো রকম কোনো কিছুতে बोले ये तो महाराज जी आप उनको निर्लिप्त होने का उपदेश दे रहे हैं, ये तो स्वयं निर्लिप्त है, इसको कुछ भी कहो। कहते ठीक, बोले तुम बहुत बुरे आदमी हो। बोले ठीक है, बुरे आदमी हो, खराब लोग। बोले ठीक है, कोई बात नहीं, खराब तो कोई भी खराब हो सकता है, तुम्हारी दृष्टि में मैं खराब हूँ। বউ যদি মানে এত নির্লিপ্ত, বউ মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে, कैसे हो, किसी बात पर कोई रिएक्शन नहीं करते, মানে কোনো কথার উপরে কোনো রিয়াকশন করে না, ভালো বলুক মন্দ বলুক, যা বলে ঠিক আছে, जो বলুক। এই জন্য এই গীতা বাড়িতে রোজ ওই অত ঘর না ধুয়ে রোজ গীতা বলে, গীতার এক অধ্যায় করে আমি পড়ব। এই পড়াটা দরকার, খুব দরকার, প্রত্যেকের দরকার। কেন? অত ঘর ধুয়ে সময় নষ্ট করে 5টার সময় খাবো, তারপর পান খেতে খেতে সন্ধে গেল, তারপরে চান টান করে তারপরে খেলো অটাইমে করে। এই যে অভ্যেস হয়ে গেছে বলে অসুবিধা হয় না। আমরা এরকম করলে আমরা 1-2 দিনে অসুস্থ হয়ে পড়ব। এই একটা অভ্যেস। অনিয়ম করাও একটা অভ্যেস, মানে ওটাও একটা নিয়ম। অনিয়মটাই একটা নিয়ম হয়ে গেছে, হ্যাঁ, নিয়মে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, তাহলে গীতা পড়ার একটা নিয়ম করতে হবে। গীতা পড়লে মনটা ভালো থাকবে। আমি গোশালাতে, সাহারানপুরের গোশালায় বিরাট সৎসঙ্গ ভবন, এই সৎসঙ্গ ভবনে এখন আমি লেকচার দিতাম,
কিন্তু একদিন আমার পালা পড়েছে, যে পণ্ডিতজি গীতা পড়ায় সে নেই, 2-3 দিনের জন্য কোথাও গেছে গীতা ক্লাস করান, তিনি নেই, এবার আমাকে ক্লাস করাতে হবে। তা আমি ক্লাস করাচ্ছি, ওরে সর্বনাশ, সেই মায়েরা রোজ সকালে এসে গীতা পড়ে, তো সে দেখি আমার আগে আগে গীতা বলে। ওরে বাপরে, আগে বলে মরেছি তো, আমাকে তো ভালো করে ট্রেন্ড হয়ে বসতে হবে। আমি লেকচার দিই ঠিক কথা, কিন্তু গীতার এত গভীর অধ্যয়ন, শ্লোকের এত সুন্দর উচ্চারণ, এত ছন্দ। আমাদের কোন টিকিট দিয়েছিলেন? কোন টিকিট? এটা তো যেটা এসছে সেইটাই, সেটা 17 তারিখের টিকিট। তো সেই জন্য দেখা যাচ্ছে কি, ভালো করে বুঝতে হবে যে তাহলে তাদের কতখানি অনুভব, সেই অনুভবটা আমাদের কাজে লাগিয়ে কি করতে হবে, আমাদেরও সে তার থেকে যোগ্য হয়ে উঠতে হবে। না হলে আমাকে স্বামীজি বলে মানবে? স্বামীজি বলে মানতে গেলে তো আমাকে তাদের থেকে বেশি এক্সপার্ট হতে হবে না? সেই মায়েরা রোজ গীতা ক্লাস করে করে কত এক্সপার্ট হয়ে গেছে। ওরে বাপরে, আমি বলি বাবা, সাংঘাতিক মায়েরা। আমি বলি মা, তোমাকে ধন্যবাদ, 2-4 দিন সময় দাও, আমিও লাগাচ্ছি, দাঁড়াও। তা যাই হোক, তারপরে নিজেকে তৈরি করতে হলো। এই জন্য মনে রাখতে হবে যে গীতা যেরকম ছন্দে বর্ণিত হয়েছে, বুঝতে কোনো কষ্ট নেই। লোকে জন্ম যদ ঈদৃশম, তাহলে এইরকম জন্ম পাওয়াটা একটা দুর্লভ ব্যাপার, তাই না? পিতামাতার আশীর্বাদ এগুলো নিয়ে যে জন্ম নিল, পিতামাতার শুভ চিন্তার ফসল, ভেতরে শুভ চিন্তার দ্বারা যে জিন ডেভেলপ হয়েছে, সেটা স্ত্রীর গর্ভে সংস্থাপন করেছে। যেমন ভগবান যখন জন্ম নিলেন, ভাগবতে বলছেন যে ভগবান প্রথমে বাসুদেবের শরীরে প্রবেশ করলেন, বাসুদেবের শরীর থেকে জ্যোতিরূপে দেবকীর গর্ভে সংস্থাপন করলেন। তাহলে চিন্তা করুন, দেবকীর গর্ভে ভগবান গেলেন বাসুদেবের মাধ্যমে। তাহলে বসুদেব সবসময় মনে রাখবেন, বসুদেব মানে বিশুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য বসুদেব, বিশুদ্ধ সত্যকেই বসুদেব বলে। আর বাসুদেব শব্দের অর্থ আলাদা, নিবসয়তি ইতি বাসু নিব্যতি ইতি দেবা, যিনি সর্বত্র নিবাস করেন, সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, সবার মধ্যে অস্তিত্ব রূপে বিদ্যমান, সবার জ্ঞান রূপে, আনন্দ রূপে সবার মধ্যে ব্যাপ্ত, তিনি হলেন বাসুদেব, সবার মধ্যে যিনি বাস করেন। আর বসুদেব মানে যিনি বিশুদ্ধ সত্য, যার মধ্যে রজগুণ নেই, উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূত বকল্পসম, এটাও আমরা ক্লাস করে এলাম। তাহলে উপৈতি শান্ত রজসম, এই রজতম গুণ যেখানে একেবারে সমাপ্ত হয়ে গেছে, শুধুমাত্র সত্যগুণ আছে। বসুদেবকে কারাগারে রুদ্ধ করেছে বলে করো, পায়ে হায় শৃঙ্খলি বেঁধে দিয়েছে বলে তোমার এইবার 8ম গর্ভ আসছে, 7ম গর্ভ নষ্ট হয়ে গেছে, এই জন্য বেঁধে ফেলেছে, ভালো করে শিকল টিকল দিয়ে দাড়ি প্রহরী লাগিয়ে দিয়েছে। বাপরে, চারিদিকে ভীষণ কড়া পাহারা। 8ম গর্ভ আসছে, অশ্যাহম 8ম গর্ভ যশ্যাম বহসে অবুধ, করে নির্বোধ যাকে বহন করছি যে 8ম গর্ভ মৃত্যুর কারণ হবে। কংস সেটা শুনেছে, সেই জন্য কংস বাবাজি বিরাট ব্যবস্থা করেছে যাতে শত্রু না পালাতে পারে আর আমার বিপদ না হয়, তাই না? মরতে তো কেউ চায় না, সবাই মনে করে আমি অমর হব, আমি মরে বেঁচে থাকবো। আর কেশবানন্দ বলে আমি কখন মরে যাব ঠিক নেই, তার প্রস্তুতিটা আগে থেকে করে রাখো। এই হচ্ছে জ্ঞানের কথা, যে কখন মরবো তার গ্যারান্টি আছে না। আর অ্যাক্সিডেন্টে হঠাৎ করে প্রকৃতিতে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেগুলো আমরা স্টাডি করে দেখেছি। যেমন একসঙ্গে 80 জন লোক মারা গেল, তাহলে 80 জন লোকের তো আর একসঙ্গে মৃত্যু হওয়ার কথা ছিল না। প্রত্যেকের একটা আয়ু আছে, প্রত্যেকের একটা ক্যালকুলেশন আছে, প্রত্যেকের একটা আয়ু নির্ধারণ আছে, কিন্তু হঠাৎ মৃত্যু হলো কেন? ওখানে গ্রহগুলো মানে শনি, মঙ্গল, রাহু, এদের কম্বিনেশনে ওই জায়গায় এমন একটা গ্রহের অশুভ দৃষ্টি পড়েছে, সেই দৃষ্টি ফলে মানে ওই সংযোগে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে।
এই হঠাৎ অ্যাক্সিডেন্ট, যেমন রবীন্দ্রনাথ বলেছেন যে প্রদীপে পলতে যদি থাকে আর তেল যদি থাকে আর প্রদীপ যদি জ্বালানো হয় তা প্রদীপ জ্বলবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যদি ওই যে যেমন আমরা হাঁড়ির মধ্যে পলতে রাখলে বলে হাঁড়ির মধ্যে প্রদীপ জ্বললে একদম নিবাতস্ত, মানে বায়ু স্থির হয়ে যাবে, কিন্তু যদি ঝোড়ো হাওয়া আসে তাহলে ঘপ করে ওর মধ্যে হাওয়া ঢুকে যাবে, গিয়ে প্রদীপ নিভে যাবে। যতই হাঁড়ির মধ্যে দাগ, দমকা হাওয়া আসে তো গায়ে জোরে ধাক্কা মারবে, ভেতরে ঢুকে যাবে হাওয়া, এ গিয়ে প্রদীপ নিবে। তেমনি আমাদের জীবনটাও এইরকম, ওই ঝোড়ো হাওয়ার যখন আসে না তখন জীবন প্রদীপকে নিভিয়ে দেয়। এই জন্য কেশবানন্দ ক্যালকুলেশন করে জানে যে আমি এতদিন জগতে বাঁচব, এতদিন, এত ঘন্টা, এত মিনিট পরে আমার মৃত্যু হবে, এবং যদি তপস্যা ঠিক মতো করি ওর সঙ্গে আর 5 বছর সাধনা করার জন্য ভগবান সময় দেবেন। এটা ঠিক, কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে? আমি এতদিন বেঁচে, গ্যারান্টি নেই তো। কখন ঝোড়ো হাওয়া কোনো কারণে গ্রহগুলো একসঙ্গে, আমি হয়তো এমন কিছু বদলোকের সঙ্গে যাত্রা করছি, সেইখানে প্রকৃতি এমন একটা কম্বিনেশন, এমন একটা গ্রহ সংযোগ তৈরি করেছে, হঠাৎ করে একটা পরিস্থিতি এমন হয়ে গেল, সেই অ্যাক্সিডেন্টে বহু লোক মারা গেল। ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কি প্লেন অ্যাক্সিডেন্ট হলো, কি বদ্রীনাথের পথে বাস অ্যাক্সিডেন্ট হলো। আমরা যাচ্ছি, আমাদের সামনের একটা বাস অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেল, 44 জন লোক, মানে কয়েক হাজার ফুট নিচে বাসটা গড়াতে গড়াতে ওর মধ্যে আর থাকে কিছু, তারপরে হেলিকপ্টার ছেলে। এই যে মৃত্যুগুলো আসে, এগুলো কালের গতিটাই এরকম। কাল খেলছে আমাদের, কাল ক্রীড়তি গচ্ছতা আয়ু, কাল খেলা করছে আমাদের আয়ু নিয়ে। কাল ক্রীড়তি গচ্ছতা আয়ু, কোথায় বিজলিতে কি একটা কিছু গড়বড় হচ্ছে, তো কাল ক্রীড়তি গচ্ছতা আয়ু, কাল আয়ুকে নিয়ে খেলা করছে, মনে রাখবেন তো। তাহলে কাল যখন আয়ুকে নিয়ে খেলছে, তাহলে আমাদের আয়ুর কোনো গ্যারান্টি নেই। এই জন্য স্বাভাবিকভাবে যদি চলি, ঠিকঠাক মতো থাকি, এই আয়ুটা তুমি পাবে। এই আয়ুষ্কাল তোমার সাধনার জন্য নির্ধারিত করা হলো। কিন্তু তার অর্থ এই নয় যে দমকা হওয়ায় প্রদীপ নিভবে না, জোড়ো হওয়ায় প্রদীপ নিভবে না, এরকম হয় না। তো এই জন্য মনে রাখতে হবে যে ভগবান আমাদের যে জীবনটা দিয়েছেন, সেই জীবনটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের। এই জন্মে না পারো, এই জন্মে যদি না পারো, তাহলে আগামী জন্মের জন্য প্রস্তুত হও, আগামী জন্মের জন্য নিজেকে তৈরি করো, সাধনা করো, গভীর মন দ্বারা ঈশ্বর প্রণিধান করো, ভগবানের সঙ্গে চেতনাকে জোড়ো। এই জন্য সযত্নে, একদম টেকনিক্যাল, জগনেশ ভেতরে শান্তি, পরম প্রশান্তি, পরম তৃপ্তি। সেই জন্য তত্রতম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যততে চতদভূয় সংসিদ্ধ গুরুনন্দন। গুরুনন্দন সব গুছিয়ে গুছিয়ে লিখে দেয়, পুরনো। যাই হোক, তত্রতম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম। পূর্ব জন্মের যে সাধনাগুলো থাকে, সেই অনুযায়ী পূর্ব জন্মের স্বীকৃতির ফলে তিনি মোক্ষপর বুদ্ধি লাভ করেন। বুদ্ধিটা ভগবানকে পাওয়ার জন্য বুদ্ধিটা তখন কাজ করতে থাকে। এক পরম সৌভাগ্যের ব্যাপার। কেশবানন্দ মহারাজ বলছেন তো তাই, বলে বুদ্ধিগত করো, সারাদিন গীতার এই এক একটা কথাকে পড়ো। তত্রতম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম। পূর্ব জন্মের স্বীকৃতির ফলে পরমাত্মাকে পাওয়ার জন্য যে বুদ্ধিটা এসেছে, সেই স্বীকৃতির বুদ্ধিটা কাজে লাগো। আর যদি পূর্ব জন্মের স্বীকৃতি না থাকে, তাহলে এই জন্মেই কাজে লাগো। গুরুদেব যেমন বলছেন তেমন লাগো। স্বামীজির কথাকে অক্ষরে অক্ষরে পালন করো, যে আমাকে করতেই হবে। আমি কত জন্মের স্বীকৃতি
মৃত্যুটি আছে না আছে তা তো জানি না, কিন্তু আমি এই জন্মেই, আর এটাই সত্য, এই জন্মে ভগবানকে পাওয়া সম্ভব, পাওয়া যায়। এই জন্মেই ভগবত প্রাপ্তি সম্ভব, আর এই জন্মে মৃত্যুও হবে। মৃত্যু সম্ভব না, মৃত্যু হবে, হবে, রোকা যাবে না। তো মানুষ যদি এই মৃত্যু নিয়ে, প্রচুর আগে যখন বক্তৃতা দিতাম, এইবার আমি শুধু মানুষকে আমার ছোটকালের বক্তৃতাগুলো যারা শুনেছে না, তারা সংখ্যা থেকে আমার এক ভাইপো হয় সম্পর্কে, তার নাম সুকুমার, সেই স্কুল মাস্টার। সে আমার সঙ্গে, আমি তাদের বাড়িতে গেছি তো, আমার সঙ্গে সবসময় থাকবে যে কাকা, আমার থেকে বয়স বেশি, স্কুল মাস্টার, আমি তখন ছোট, আমার থেকে বয়স বেশি হলো ভাইপো। এবার কাকা কথা শুনে খুব মন দিয়ে শুনতে শুনতে সে বলে, আমি সংসারে আর থাকবো না, আমি চাকরি বাকরি ছেড়ে, বৌদি ছেড়ে আমি আশ্রমে চলে যাবো। তাকে এমন করে তৈরি করেছি, সেই ওর বাবার নাম অম্বিকা পাত্র, সে আবার ওই পোস্টমাস্টার, তার বাড়িতে পোস্ট অফিস। সে আমাকে ডেকে বলতেছে, ভাই এ কি হচ্ছে, তুমি কি কীর্তি করতেছো? ছেলে বলে বাড়ি থাকবো না, বউকে বলেছে বলে আমি কাকার সঙ্গে আশ্রমে চলে যাব, আমি আর বাড়ি থাকবো না, চাকরি বাকরি ছেড়ে চলে যাবে। তার মানে তাকে এমন করে পুশ করেছি আত্মবিদ্যা। তাহলে দেখো, এখানে না হয় তোমার অসুখ বিসুখ হলে বাবা দেখবে, মা দেখবে, আমি দেখবো, তোমার বউ দেখবে, পাড়ার লোক দেখবে, সবাই দেখবে, কিন্তু মরণের পরের জগৎটা চোখ বন্ধ করে ভাবো তো, তুমি এখন মরে গেলে তোমাকে কে হেল্প করবে? তুমি ধরো এক্ষুনি মরে গেলে, নৌকো ডুবিতে মরে গেলে, কার কোনো কারণে সাপে কামড়িয়ে মরে গেলে, কার দিল, তাহলে তোমার সেখানে কে হেল্প করবে? কার হেল্প পাবে ভেবে দেখেছো? মরণের পর কার সাহায্য পাবে? কে তোমাকে সেখানে তো রক্ষা করবে? কে সব তোমায় সেখানে খেতে দেবে, যত্ন করবে, তোমার রান্না করবে, তোমার জীবনকে দেখবে কে? কোথায় যাবা? সেখানে কে আছে হেল্প করার? কেউ আছে? আর ভগবান যখন ভেবে দাও, হেল্পটা করবে কে? কেউ তো করার নেই। ভগবান হেল্প করতে গেলে ভগবানের তপস্যা করতে হবে। এইবার তাকে আমল করে করে হরিকথা শুনিয়েছি, সে হরিকথা শুনে বলে, না এই সংসারে আমি থাকবো না, আমি কাকার সঙ্গে চলে যাবো। এইবার তার বাবা ডেকে আমাকে বলছে, ছোটবেলা থেকে যে কত বড়রা, বাবা ডেকে বলছে, ভাই এসব কি হচ্ছে? ছেলেটার মাথাকে এরকম করে খাওয়া, আরে কি হরিকথা সাধনা করবে, ভজন করবে, তবে তো মঙ্গল হবে। তুমিও সাধনা করো না, তুমি মনে বলে আমার তো সময় নেই বলে, আর তোমার ওই সময় নেই বলে তোমার ধরতে পারছি না তো, নাহলে তোমার মাথায় ভুল ঠান্ডা, তুমি তো বুঝতে পারছো না। তো তোমার ছেলেকে পেয়েছি বলে, ছেলেটা ভীষণ ভালোবাসে আমাকে, সুকুমার, সে কেমন আছে অনেকদিন দেখা হয় না, কিন্তু কাকার কথা শুনে পুরো যে আমার সঙ্গে থেকেছে তার বুদ্ধিকে পুরো বট পাঠিয়ে দিচ্ছে। একটা ছেলে ছিল, তার নাম বলাই বলে, সে মামাতো ভাই, সেও আমার থেকে বড়। তাকে এমন করে কদিন ওখানে ছিলাম কোনো প্রচারের জন্য হরিকথা, তাই সে আমার সাথে, সে সব জায়গায় লিখেছে, ডায়েরিতে সব জায়গায়, প্রাণের সব ভাই তুমি আমার এখানে, ভরেনের সব জায়গায় শুধু ওই লিখেছে, শুধু লিখেছিল পুরো ডায়েরিতে, সব কথায়। এইভাবে তাহলে দেখা যাচ্ছে সে আমাকে, সে তার বাবাকে বলছে, বলে বাবা, তার কাকাকে, তার কাকা আবার হাই স্কুলের মাস্টার, তার বাবা এমনি চাষবাস করে, ও চাষবাস করে। এবার সে কাকাকে বলেছে, কাকা আমার না, আমার এই ভাইয়ের সঙ্গে চলে যাব, আশ্রমে চলে যাব, আমি সংসারে না। যেখানে গেছি, যা তার মাথাকে একদম মুড়িয়ে গোল ঢেকে তাদের বুদ্ধি করে, তাকে কিছুদিনের জন্য হলেও ভগবানের দিকে, এই ছোটবেলার থেকে এই স্বভাবের ফল, তার ফলশ্রুতি হচ্ছে এই কেশবানন্দ। আমি কাউকে ছাড়তাম না, যারে পেতাম। বক্তৃতা শুনে কত ছেলে আশ্রমে এসছে। যাই, এখন প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে,
তত্রতম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদিকম। তাহলে পূর্ব জন্মের ফলে একটা সুন্দর বুদ্ধি, ভগবানকে লাভ করবার একটা ভাব, একটা বুদ্ধি, যে বুদ্ধিগুলো যোগ কর্ম সুকৌশলম। তাহলে যোগ কর্ম সুকৌশল, কৌশল অবলম্বন করতে হবে, টেকনিক অবলম্বন করতে হবে। ভগবানকে পাওয়ার জন্য আমি কৌশল অবলম্বন করব, এই কৌশলগুলোকে গভীরভাবে কাজে লাগাবো। বলে এই সময় পেয়েছি, গভীরভাবে ধ্যান করি। গভীর কতটা মনকে শান্ত করতে পারলাম দেখি, চিন্তা করি গভীর। এই যখন চিন্তা করছি না, তখন কি হচ্ছে, এই দিকে একটা কালো মতো বৃক্ষ, আর এইদিকে সব নিচে, আমার নিচের দিকে সব আকাশ চলে গেছে, সব আকাশগুলো নিচের দিকে চলে গেছে। কি হলো, আকাশগুলো নিচে চলে গেল, আলোকিত আকাশ। বা রাত্রিতে স্বপ্ন দেখে ওই রকম সব স্বভাব হয়ে গেছে না, স্বভাব খারাপ হয়ে গেলে আর কি হয়, স্বপ্নের মধ্যে ওই ভগবান ছাড়া আর কিছু, ওই হরিকথা, ওই ছেলেদেরকে উপদেশ দেওয়া, এই ধর্ম চিন্তা, এই গীতার কোনো কথা, কিছু না কিছু প্রতিদিন স্বপ্নে দেখি। তো এই জন্য স্বভাব ব্রজগোপী ভাব হইবে স্বভাব, আন ভাবনা রহিবে। তাহলে অন্য ভাব থাকবে না, ব্রজগোপী ভাব। তাহলে ভক্তির পথে ব্রজগোপী ভাব, আর যোগের পথে যোগীগণের ভাব হইবে স্বভাব। তাই না? যোগী যোগ চিত্ত ভাব হইবে স্বভাব, আর ভাবনা রহিবে। তাহলে যোগস্থ চিত্ত, চিত্তে আর যদি ঢোকা যায়, সেই জন্য লভতে পূর্বদেহিকম যত চিত্ত তত ভূয়া সংসিদ্ধ পুরনন্দন। তখন কি করেন ভগবান বলছে, তখন তীব্র চেষ্টা করে। এই জন্য যোগ শাস্ত্রে পতঞ্জলিও বলছেন তীব্র সংবেগানাম আসন্ন। পতঞ্জলি তার যোগসূত্রে বলছেন তীব্রতা দাও, সাধনায় তীব্র জোর লাগাও। গাড়িটা যদি স্পিডে দৌড়ায় তাহলে অ্যাডভান্স পৌঁছে যায় স্টেশনে, আর গাড়ি যদি মাঝখানে ঢিলে তালে থাকে তাহলে আর একটা প্রবলেম এসে গেল। গাড়ি দেখা গেল আজকের পৌঁছবার কথা বিকেলবেলা, তার পরের দিন পৌঁছলো বেলা 10টা সাড়ে 10টার সময়। আমাদের এরকম মাঝে মাঝে হয়, 10টা সাড়ে 10টার সময় পৌঁছলাম কলকাতায়, পৌঁছবার কথা বিকেল 4:30, আর তারপরের দিন সারা রাত গেছে, সকাল গেছে 10:30টার সময় পৌঁছলাম কলকাতায়। তাহলে গাড়ি মার খেয়েছে বারবার। এসির মধ্যে থাকলে অত বসে যায় না, এসির মধ্যে ঘুমো আর ঘুমাতে যাবো, ওঠার কোনো ব্যাপার নেই, সেই জন্য ঘুমাও আর ধ্যান করো। এবার সুবিধা, ট্রেনে আবার খুব একটা অসুবিধা হয় না। প্লেনে বসলে ধ্যানটা জমতে প্লেন আবার নেমে যায়। ট্রেনে হলে একটু খেলাম, একটু খাবার খাই, খেয়ে আবার একটু ধ্যান করি, আবার একটু প্রাণায়াম করি, আবার একটু আসন করি, লোকে আবার দেখে। একদিন তো রামনগরে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে করে, এখন আমি যে বগিটা ছিলাম সকালবেলা, তো অনেকগুলো মুসলমান উঠেছিল ওই বগিতে। আমি উঠে যাবো না, এরকম পদ্মাসনে বসে গভীর ধ্যানে প্রাণায়াম করে গভীর ধ্যান মগ্ন আছি না, আমাকে দেখে ভয়ে সব সেই বগির থেকে পালিয়ে গেছে অন্য বগিতে। কি হচ্ছে এই লোকটা, সেই ধ্যান দেখে তারা অন্য বগিতে পালিয়েছে। তারপর আবার গৌরী মঠে যাবো বলে ওরা বলেছে, মহারাজ আপনি আসুন একবার। তা গৌর বলে একটা ছেলে ছিল, সেই গৌরের আবার গল্প বিরাট। আমি প্রথম যেবার পরিক্রমা চালাই, সেই পরিক্রমাতে ওদেরকে একটা অটো করে পাঠিয়ে দিয়েছিলাম, ব্রহ্মাণ্ড ঘাটে রান্না করবে, আর আমি গাড়ি নিয়ে এদিকে মথুরা থেকে 3টে বাস ছিল, 3টে বাস নিয়ে এদিকে দর্শন করাতে
আজকাল তো অনেক জায়গায় দেখানো হয় না, গাড়ি দাঁড় করানো মুশকিল। যেমন ভূতেশ্বর, মথুরায় ভূতেশ্বরের মন্দির আছে। ভূতেশ্বর, সেখানে পূর্ণমাসীর গুহা আছে। আর মাটির তলায় প্রায় 15 ফুট নিচে পূর্ণমাসী ধ্যানমগ্ন বসে আছে। আর উপরে ভূতেশ্বর। মথুরার ক্ষেত্রপাল হচ্ছে ভূতেশ্বর মহাদেব। মথুরা ক্ষেত্রকে যিনি রক্ষা করছেন। এই জন্য এই বৃন্দাবনের ক্ষেত্রপাল হচ্ছে গোপীশ্বর মহাদেব। কাম্যবনের ক্ষেত্রপাল হচ্ছে কামেশ্বর মহাদেব। গোবর্ধনের ক্ষেত্রপাল হচ্ছে আমাদের গোবর্ধনের ক্ষেত্রপাল হচ্ছে আমাদের সনাতন গোস্বামী ভজন কুটির, যেখানে ওখানে হচ্ছে চাকলেশ্বর মহাদেব। চাকলেশ্বর, তাহলে সব জায়গায় ক্ষেত্রপাল রূপে শিব কিন্তু আছে। এই শিব বাবাকে প্রথমে ধ্যান করি এই জন্য যে শিব বাবা সব জায়গায় ক্ষেত্রপাল, আর আমারও সব কিছুর রক্ষক শিব বাবা। শিব বাবার নামে সব থেকে শিব বাবার কাছে একটা প্রদীপ জেলে দিয়ে মন্ত্র জপ করে একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুখস্থ আছে না? এসিতে দিয়ে দেবো। এসিতে 97 ওয়েটিং, এসিতে 36টা টিকিট আছে। ওয়েটিং 97। এসিতে স্লিপারে 97 ওইটি। তাহলে ওই এসিতে দিয়ে দেন যদি এই বৃহস্পতিবার করে। এসি তো অনেক টাকা লাগবে, 1610 টাকা। 1610 কি হয়েছে? যদি আপনার আর্জেন্ট থাকে করুন, না তাকে 20 টাকা। নাহলে তৎকালে করে দিলে হয়ে যাবে। তাহলে বুধবারে কাটতে হবে। তৎকালে বুধবার বৃহস্পতিবার হ্যাঁ, একদিন আগে তৎকালে কাটতে হবে। তৎকালে পাওয়া যাবে তো? হ্যাঁ, তৎকালে পয়সা লোক লাগাতে হবে, সেও আবার কিছু পয়সা খাবে। তৎকালে দিয়ে প্রথমে লাইন দিয়ে তৎকালে টিকিটটা করে নিয়ে তাহলে হয়ে যাবে। 97 ওয়েটিং আছে। হ্যাঁ, 97 ওইটি হবে না। আমি কলকাতায় থাকলে হয়ে যাবে, এখানে হবে না। এখানে তো আমরাও করতে পারি না, কলকাতায় তো আমাদের জায়গায় আমরা করি। যাই হোক, তাহলে তত্রতম বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম। এমন বুদ্ধি লাভ করে সে তখন ওই যে পেটবর্মা বারবার বলে সুযোগ পেলেই সাধনায় জোর লাগাও। এমন জোর লাগাও যাতে সাধনার দরজাগুলো খুলে যায়, সাধনার দরজাগুলো খুলে যায়, একদম জোর লাগাও। এই জন্য যোগ হচ্ছে জীবন্ত বিদ্যা, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প হয় না। এই জন্য টেকনিক্যালি নিজেকে প্রস্তুত থাকা, শরীর মন সব কিছু টেকনিক্যালি মনকে তৈরি করার জন্য সযত্নে চেষ্টা করা। সেই জন্য যত চিন্তা তত ভূয়ঃ সংশুদ্ধ গুরুনন্দন সংসিদ্ধ। এই সিদ্ধি লাভের জন্য হে গুরুনন্দ, এই গুরুনন্দ অর্জুনকে বলছে, দেখো অর্জুন, তীব্রতা লাগাতে হবে সাধনার জন্য। যারা সত্যি সত্যি তপস্যা করতে চাইবে, আমাকে পেতে চাইবে, যোগস্থ হতে চাইবে, ভেতরের চেতনার মলিনতাকে দূর করতে চাইবে, তাদেরকে কিন্তু জোর লাগাতে হবে। জোর, যখন সুযোগ পাবো তখন জোর লাগাবো, জোর লাগাবো। ভেতরে শান্ত হয়ে কুম্ভক করে। আজকাল হয় না, আগে এরকম হতো, ঘুমোতে ঘুমোতে কুম্ভক করে ঘুমিয়ে থাকতাম, মানে প্রচুর কুম্ভক করতাম তো দিনের বেলা, তখন রাত্রে। আজকাল যদি শুরু করি আবার রাত্রে এরকম হতে থাকে। রাত্রে দেখা গেল ঘুমিয়ে আছি, সোজা কুম্ভক করে ঘুমাচ্ছি। তারপর যখন ঘুম লেগে গেছে, কতক্ষণ ঘুমিয়ে আছি জানি না, কতক্ষণ কুম্ভক করেছিলাম আমি জানি। যখন দম লেগে গেছে, ঘুম ভেঙে গেছে, তখন আমি স্বপ্নে কুম্ভক করে ধ্যান করছিলাম। বুঝেছ মা? ভালো করে মাথায় ঢোকাও। কেশবানন্দ মহারাজ রাত্রে ঘুমন্ত অবস্থায় কুম্ভক করে।
তবেই কেশবানন্দ ভূমিকায় পৌঁছানো সম্ভব। এই জন্য কেন বলি যে ঠিক মতো সাধনা করো, সাধনায় জোর লাগাও, মনকে সংযত করো। দুনিয়াকে কিছুটা তো আমি বদলে দেব, এর কোনো ভুল নেই। কারণ যারা সত্যি সত্যি, যাদের কিছু প্রারব্ধ স্বীকৃতি আছে, মনটা সরল আছে, যারা পরনিন্দা পরচর্চা করে না, পরের জটিলতার মধ্যে মনকে ঢোকায় না, অন্যের জটিল চেতনার মধ্যে নিজে প্রবেশ করে না, এরকম যারা, তাদের মাথায় আমার কথা ঢুকবে, ঢুকে হাতুড়ির মতো পিটবে, ঠিক কর, ঠিক কর, ঠিক কর, ঠিক হ, বুদ্ধি ঠিক কর, সাধনা কর, হাতুড়ি পিটবেই পিটবে, ভেতর থেকে প্রেরণা যোগাবেই যোগাবে। কারণ এই কথাগুলো বীর্যবতী কথা, তার মানে কথার মধ্যে শক্তি আছে। মম বীর্য সংবিদ, কে বলছেন? কপিল দেব। সাক্ষ্যবিদ্যা বলতে গিয়ে মা বিভূতিকে বলছেন মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। কি বলছেন? রসায়ন, আমার কথা হলো রসায়ন। রসায়ন বোঝেন? রসায়ন যেমন চবনপ্রাশ, এটা একটা রসায়ন। যদি ভালো করে চবনপ্রাশ বেশ খরচ করে করা যায়, তাহলে শরীরকে পুষ্ট করে, ব্রেনকে পুষ্ট করে, শরীরের দুর্বলতা কাটায়, ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় অনেক। এইগুলো হচ্ছে রসায়ন। মানে শরীর, মন, বুদ্ধি, চেতনাকে পুষ্ট করে। ভগবানের কথা মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। হৃৎকর্ণের রসায়ন হৃদয়কে শক্তি দেয়, মনকে, বুদ্ধিকে শক্তি দেয়। আমার কথা যত শুনবে তত হৃদয়ের মধ্যে কি হবে? শক্তি সঞ্চার হবে, শক্তি সঞ্চার হবে। কারণ কথার মধ্যে পাওয়ার রয়েছে। কেশবানন্দের সাধনা করার পাওয়ার রয়েছে কথার মধ্যে। কারণ যে কথাগুলো কেশবানন্দ মহারাজ বলছেন, সে কথাগুলো তিনি জীবনে প্র্যাকটিক্যাল করেছেন, প্র্যাকটিক্যাল করা কথা। এই জন্য মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। এরকম হতো তো, জানতিস তো, রাত্রিতে ঘুমিয়ে কুম্ভক করে আছে। কুম্ভক করে কতক্ষণ আছে জানি না, তারপরে ঘুম হয়ে গেল। কুম্ভক করে এরা আবার বলে আপনিও তো ওই যে অত কুম্ভক করবেন না, কোথায় দমটম লেগে রাত্রে ঘুমিয়ে অবস্থায় মরিয়ে যদি যায়, কি সমস্যা। এই জন্য যোগীরা কি সব মৃত্যু ভয় করে সাধনা করে না, কি বুঝতে পারছো? ভালো করে ধ্যান করতে হবে, তাই না? ডোন্ট কেয়ার, শরীর যাবে যাবে, সাধনা করতে হবে, তাই না? जो जाएगा सो जाएगा, साधना तो करना ही होगा, इसमें और कोई मत नहीं है, और कोई विकल्प नहीं है। ये ना, তাহলে সেই সংসিদ্ধির জন্য, সম্যক রূপে সিদ্ধলা সিদ্ধি লাভের জন্য তীব্রতা দিতে হবে, তীব্র সংবেগানাসন, তীব্র। বলেছি যখন মনে হবে যে শক্তি একটা জাগতে চাইছে, যেমন এখন আমি দেখছি ওরে বাবু একটা আলোকময় চেতনা, আর তখন তীব্র শক্তি দিয়ে শক্তিকে উপরে দিকে টানতে, ব্যাক সাইড দিয়ে টানতে হবে, ফ্রন্ট সাইড দিয়ে টানতে হবে, শক্তিকে ভেতরে তীব্রভাবে টানতে হবে। টানতে টানতে কি হবে? কুণ্ডলিনী জাগার রাস্তা পেয়ে যাবে। ওই হুঙ্কর নলচের মতো, নলচের মধ্যে কাঠি দিয়ে যেমন খোঁচা দিয়ে বলে ভালো করে ধোঁয়া আসছে না, ওই ক্ষেত থেকে গুড়ুক গুড়ুক করে টানছে, তামাকে সাপ পাচ্ছে না, তখন হুঙ্কোটাকে শীত দিয়ে ভালো করে খোঁচায়, শীত দিয়ে। এমনি কিছু দিয়ে খোঁচালে তো পরিষ্কার হবে না, তো ভেঙে যাবে কাঠি বাটি দিয়ে। ওই জন্য ছাতার শীত দিয়ে বেশিরভাগ দেখেছি খোঁচাতে, ছাতার পুরোনো শীত দিয়ে কুচি ঘুচে পরিষ্কার করে তারপরে তামাক টানলে ঘুড়ুক ঘুড়ুক। এমনি ওই যে এইগুলো হচ্ছে শীত, এগুলো শীত খোঁচাতে হবে, সুষুম্নাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। এই নারী বিনারী ক্রিয়া, নারী বিনারী ক্রিয়ার দ্বারা, এ আমার বইতে লেখা আছে, নারী বিনারী ক্রিয়া সম্পর্কে বইতে লিখেছে।
সেগুলোকে ভালো করে বুঝতে হবে যে সুষুম্নার ভেতর দিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করলে ওর মধ্যে কুণ্ডলিনী শক্তির জাগরণ হওয়া সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বাভ্যাসেন তনৈব রিয়তে যবসবিষা সনিশ্চয় জিজ্ঞাসরূপে যোগস্য শব্দ ব্রহ্মাদি বর্ততে। তাহলে পূর্বাভ্যাসেন তেনৈব রিয়তে যবসবিষা, কি অদ্ভুত কথা দেখেছেন? পূর্ব জন্মের অভ্যাসের জন্য প্রকৃতি তাকে করিয়ে নেয়। যেমন কেশবানন্দ ঘুমিয়ে কি কুম্ভক করার চেষ্টা করেছে, ঘুমিয়ে করার জন্য, কিন্তু স্বপ্নটাও এরকম হয়ে গেছে। তখন প্রকৃতি যেমন আমরা পাটা অবশ হয়ে গেলে আর আমার চেষ্টায় চলতে চায়, তাই না? পাটা অবশ হয়ে গেলে আমার চেষ্টায় পাওয়া বলে আমার পাটা অবশ হয়ে গেছে, একটু দাঁড়াও, একটু এ করি। তাহলে পাটা অবশ হয় কেন? তাহলে শরীরকে যত জড় বুদ্ধি তৈরি করবে শরীরে, তত পা তোমার সাধনার জন্য উপযুক্ত থাকবে না। বুঝতে পারছেন? এই জন্য যত চেষ্টা করতে হবে সব আন্তরিকতার সঙ্গে। পূর্বাভ্যাসেন তেনৈব রিয়তে যবসবিষা। ভগবান বলছেন তিনি শ্রী সম্পন্ন সদাচারী ব্যক্তি গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট হয়েও পূর্বজন্মের অভ্যাস বসে নিজের অবশেই ভগবানে আকৃষ্ট হন, তথা সমৃদ্ধি রূপ যোগের জিজ্ঞাসু ব্যক্তিও বেদে বর্ণিত সকল কর্মের ফলকে অতিক্রম করে। বেদে বর্ণিত যত কর্মের ফল আছে সমস্ত কর্মের ফলকে অতিক্রম করে। ভগবানের কথা শুনলে শুধু আনন্দ হয়, বলে বাহ, সব কথা তো জীবনের সঙ্গে মিলে আছে। তাহলে বলছেন যে এমন যে ভক্ত, এমন যে সাধক, সে কি করে? সে জন্মগ্রহণ করে যোগভ্রষ্ট হয়েও, যেমন আমার গুরুদেব বলতেন কেশবানন্দ যোগভ্রষ্ট হয়ে জন্ম নিয়েছে, অথচ আমার গুরুদেব নিজে কোনো যোগ করেন না, যোগ করতেন না, করেনও নি। কিন্তু আমার জীবনের এমন সব ঘটনা তিনি দেখেছেন, দেখে তিনি বলেছেন যে কেশবানন্দ যোগভ্রষ্ট হয়ে আমার কাছে এসেছে। তো সেগুলো চিন্তা করি। কেন চিন্তা করি? বলে তাই তো আমার জীবনে এই সবগুলো অনায়াসে ঘটে গেছে। এই জন্য এখানে বলছে অনায়াসে হয়। সেই জন্য বলছেন পূর্বজন্মের অভ্যাস বসে নিজের অবশেই, নিজের চেষ্টা ছাড়াই অনায়াসে অবশ্যই, মানে নিজের চেষ্টা ছাড়াই প্রকৃতি তাকে সাধনাতে যুক্ত করে দেয়, তার মন প্রাণকে যুক্ত করে দেয়। করো, এই করতে হবে, ভেতরের চেতনা এই করতেই হবে, ভাবে ধ্যান করে, প্রকৃতি সাহায্য করে। আর আমার জীবনে যখন যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের আশ্রমে যারা থেকেছে সবসময় তারা দেখেছে যে মহারাজের যখন যাকে দরকার সেরকম লোকটাই সময় মতো মহারাজের কাছে এসে গেছে। মহারাজের এই কাজ করতে হবে, দেখি সেই এইগুলো এরকম একটা লোক হলে হতো, দেখি সেই লোকটাই এসে গেছে কিছু করে না, আরে তোমার জন্য আমাকে এই কাজটা করতে হবে। তাহলে মহারাজ যখন যে কর্ম করবার চেষ্টা করেন, প্রকৃতি সেই কার্যকে, সেই প্ল্যানকে সাকসেস করবার জন্য প্রকৃতি নিজে সাহায্য করে। মনে থাকো, প্রকৃতি নিজে সাহায্য করেন। সেই জন্য আমাদের সযত্নে সেই চেষ্টা করতে হবে। তাহলে পরাঙ্গতি, জীবের জীবনটা কেমন? জিজ্ঞাসু বিজিজ্ঞাস্য সদ্ব্রহ্মাদি বর্ততে। তাহলে বেদের যত জিজ্ঞাসু, সমবুদ্ধি রূপ যোগের জিজ্ঞাসু ব্যক্তিও সমবুদ্ধি রূপ চেতনা যার লাভ হয়েছে, সে জিজ্ঞাসু, তার প্রশ্ন জেগেছে। অতএব সে বেদের সমস্ত প্রারব্ধ কর্মকে, বেদের উপদিষ্ট কর্মফলকে ত্যাগ করে ভগবানেতে সমাহিত হয়ে যায়।
এই সমাহিত চেতনা লাভ করবার জন্য যত চেষ্টা করবে, যে যত বুদ্ধি খাটিয়ে কাজে লাগাবে, শরীরটাকে কাজে লাগায়, শরীরটা অকাজে এতদিন চলে গেল, এবার সাধনাতে লাগায়। মনটা এতদিন কত কিছু গোলমাল করে বসলো, এবার ভগবানের কাজে লাগায়। তাহলে যে যত কাজে লাগাবে তার জীবন তত সুন্দর হবে, তাই না? তাহলে এই যোগের এ নিয়ে ভগবান কি বলছেন এই পরের শ্লোককে ব্যাখ্যা করব। আজকে একটু ধ্যানের গাইডটা দিয়ে দিই। ধ্যানের গাইড ভালো করে শরীর মনকে তৈরি করে সবাই মিলে ধ্যানের গাইডের মধ্যে চলে। তাহলে আমরা প্রাণায়ামগুলো যখন করব তখন এত গভীরভাবে ধ্যান করব যে চেষ্টা করব যে ভেতরের চেতনাগুলো যাতে ঠিক ঠিক মতো যোগস্থ হয়ে যায়। প্রাণায়াম করলেই প্রত্যাহার হয়। বারবার বলছি শান্ত হয়ে যাও, শান্ত চেতনায় চলে যাও। প্রশান্ত মনসম येनम, প্রশান্ত মনসম হি येनम যোগ উত্তমম, যোগিনাম যোগ উত্তমম উপৈতি সন্তরজসম ব্রহ্মভূতম কলমসম। প্রশান্ত মনস্থিতিতে চলে যেতে হবে। তাহলে প্রথমেই শুরু করি মূলাধার চক্রের মৃত্যুঞ্জয়কে ধ্যান করে দেখি ধ্যানের গভীরে কতটা যাওয়া যায়। প্রথমে ভস্ত্রিকা। विस्तार ভেতরে শান্তি। মূলাধার চক্রে 1000টি দল মানে পাখি, 1000টি সুন্দর কমল বিশিষ্ট সেই কমলের উপরে মৃত্যুঞ্জয় বসে আছে। একদিকে শিবলিঙ্গ, দুদিকে শিব পার্বতীর মুখ,
উপরে সর্পখানা ধরে আছেন আর নিচে গণপতি বসে আছে। দিস ইজ দ্য ফর্ম অফ মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের ফিগারটা ঠিক এমন। নিচে কালো গণপতি বসে আছে, কালো একটি গণপতি, আর দুদিকে শিব পার্বতীর মুখ, মাঝখানে শিবলিঙ্গ, তার উপরে সর্পখানা ধরে আছে। এই মূর্তিকে ধ্যান করলে আরোগ্য লাভ হয়, অকাল মৃত্যু নিরোধ হয়। সেই জন্য ধ্যান করো গভীর মনঃসংযোগ দ্বারা সহস্রার চক্রে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতা। বলো, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতা। ক্রীড়া পিঙ্গলা সুষুম্নার মধ্য দিয়ে উপরে উঠে এসো স্বাধিষ্ঠান চক্রে। এখানে অষ্টদল পদ্মের উপরে লাল কমলের উপরে পদ্মজনী ব্রহ্মা বসে আছেন। কমলজনী ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা। এখান থেকেই সমস্ত কর্মক্ষমতার বৃদ্ধি হয়। যে যত স্বাধিষ্ঠান চক্রে মনকে একাগ্র করে তার ক্রিয়েটিভ পাওয়ার বেড়ে যায়, তার কর্মক্ষমতা বেড়ে যায়। জগতের সমস্ত শক্তি, কর্মশক্তি তার সফল হতে থাকে। সেই জন্য স্বাধিষ্ঠানে ব্রহ্মাকে ধ্যান করো। ওম ব্রহ্মণে নমঃ, চতুর্মুখায় নমঃ, কমলাসনায় নমঃ, পদ্মজনায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। উপরে ওঠো নারায়ণ। ক্রীড়াপিঙ্গলা সুষুম্নাকে কেন্দ্র করে শ্বাসের সঙ্গে তলপেটকে টেনে রেখে মৃত্যুঞ্জয়কে ধ্যান করো, এই নারায়ণকে ধ্যান করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী কিরীট কুণ্ডল শোভিত, বনমালা বিভূষিত পীত বসন পরিহিত, জগতের জীবন সৃষ্টির পালন কর্তা নারায়ণ তোমার অনাহত চক্রে তোমাকে আশীর্বাদ করছেন। নীল আকাশের মধ্যে শুভ্র নারায়ণ, জ্যোতি পুঞ্জমণ্ডিত নারায়ণ তোমার অনাহত চক্রে। ওম শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারং গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ॐ नमो भगवते वासुदेवाय। वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। উপরে ওঠো। এটা হচ্ছে দেবীপীঠ, বিন্দুপীঠ। এখানে দেবীরা আছেন। নবদুর্গায় নমঃ, ষোড়শমাতৃকায় নমঃ, দশমহাবিদ্যায় নমঃ। ওম গৈং হ্রিং ক্লিং শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী। ওম নবদুর্গায় নমঃ। ধ্যানে জাগ্রত দেবী প্রসন্नं ভব, सर्वकार्य साफल्य प्रदानं कुरु, सुख समृद्धि वर्धनं कुरु। ओम दशमहाविद्या। ओम मातंगी त्रिपुरेश्वरी तारा भुवनेश्वरी दक्षिणाकाली छिन्नमस्ता धूमावती षोडशी महाभैरवी। ओम दशमहाविद्या जगत्कल्याणी जगज्जननी प्रसन्नं भव, विजयां नमस्करामि। ओम षोडशमात्रिका प्रसन्नं भव, भक्त्यर्घं समर्पयामि। सर्वक्लेशमुक्तं कुरु, चित्तमन प्रसन्नं कुरु। ओम षोडशमातृकाय नमः। অনাহত চক্রে চলে এসো। ক্রীড়া পিঙ্গলা সুষুম্নাকে ছেড়ো না। সুষুম্নাকে টেনে নিয়ে স্পাইনাল কর্ড সোজা রেখে তলপেট টেনে রেখে চলে এসো হৃদয় কমলে। লক্ষ্মী নারায়ণ, নারায়ণ শয়ন করে আছেন হৃদয়ে, লক্ষ্মীপদ সেবা করছেন। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলম বলিন্দ্রম বরদম শুভম নারায়ণং নমঃ।
दिविव चक्षुरादतम ओम तद्विप्रासु विपन्नवजग्निवंशमिन्दति विष्णुर्यत्परमं पदम विशुद्ध चक्रे गणपति के ध्यान करो रिद्धि सिद्धि संयुक्त ओम गं गणपतये नमः इड़ा पिंगला सुषुम्नार मध्य दिए विशुद्ध चक्र के भेद करे गणपति ध्याने निमग्न हओ जिनि सर्वकर्मेर बाधा के दूर करें सर्वकल्याण विधान करें সেই आनंद घर गणपति সেই रिद्धि सिद्धि युक्त गणपति ओम रिद्धि सिद्धि संयुक्ताय गं गणपतये नमः ओम गं गणपतये नमः सर्वविघ्न दूरीकरणं कुरु ओम गं गणपतये नमः रिद्धि सिद्धि संयुक्त गं गणपतये नमः ओम गं गणपतये नमः रिद्धि सिद्धि संयुक्त गं गणपतये नमः वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ओम गणपतये लोकदेवादिपलकस्तदा सायुधा सर्ववेद शुद्धं कुर्वन्तु मे देहम् ओम गणपतये नमः सर्वकार्यसाफल्यप्रदानं कुरु एकदन्ताय नमः लम्बोदराय नमः पार्वतीप्रियपुत्राय नमः गजाननाय नमः ओम ध्याने जागृतदेवतायै नमः पूजयामि नमस्करामि भक्त्यार्थं समर्पयामि ओम गं गणपतये नमः आगे ओम राधा कृष्णाय नमः लवणा चक्रे नित्य ध्याने जागृतदेवता पूजयामि राधा कृष्णाय नमः माधवाय नमः गोविन्दाय नमः गोकुलानन्दाय नमः राधारमणाय नमः राधा गोपीनाथाय नमः राधा निर्गुणचारिणे नमः राधा गिरिधारिणे नमः राधा श्यामसुन्दराय नमः राधा दामोदराय नमः राधा वृन्दावन चन्द्राय नमः राधा जलचिकनाय नमः राधा रणछोराय नमः राधा माधवाय नमः राधा निकुञ्ज विहारिणे नमः राधा वल्लभाय नमः राधा भाग्य विहारिणे नमः राधा मदन मोहनाय नमः ओम राधा कृष्णाय नमः नित्य ध्याने जागृत देवता प्रसन्नं भवामि समर्पयामि दक्षिणद्वारे रामचन्द्राय नमः दुहाय रामचन्द्र प्रसन्नं भवति समृद्धवर्धनं कुरु वामललाटे हम हनुमन्ताय नमः हम हनुमन्ताय नमः राम रामचन्द्राय नमः ओम नमो भगवते आञ्जनेयाय महाबलाय स्वाहा ओम नमो भगवते रामचन्द्राय नमः ओम रंग रामचन्द्राय नमः राम रमेति रामे रमे मनोरमे सहस्रनाम तुल्यं राम राम वरानने राम 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 ओम जगदम्बायै नमः जगज्जननी जगत्कल्याणी सहस्रार चक्रे नित्य ध्याने जागृत देवी दशभुजापिनायिनी विश्ववन्दनी जगत्कल्याणी परमाशक्तिरूपा परमानन्दरूपा जगन्मयी जगन्माता जगज्जननी जगत्कल्याणकारिणी मातीतं प्रसन्नं भव नित्य ध्याने जागृत देवी प्रसन्नं भव पूजयामि नमस्करामि भक्त्यार्थं समर्पयामि ओम सहस्राय ब्रह्मा विष्णु महेश्वराय नमः सृष्टिकर्ताय नमः पालनकर्ताय नमः संहारकर्ताय नमः वाम भागे महालक्ष्मी नमः पादे अर्थ संपद सुख समृद्धि प्रदानं कुरु महालक्ष्मी नमः दक्षिण भागे सरस्वती नमः ऐं ह्रीं अन्तरिक्ष सरस्वती स्वाहा विद्यादायिनी जगत्कल्याणी सन्तरूपा कल्याणरूपा मङ्गलरूपा ओम सरस्वती वागे प्रसन्नं भव विश्वप्रकृति प्रसन्नं भव ओम भूतप्रेत पिशाचक्षरक्ष किन्नर गन्धर्व आदि प्राकिनी शक्ति चौषट्टि योगिनी प्रसन्नं भव ओम सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वाभ्यो देवीभ्यो नमः कामजनवे नमः कल्पवृक्षाय नमः ऋषिलोकाय नमः तपलोकाय नमः वावरलोकाय नमः पुरःपुरस्मृतुर्विदुर्गिरावशिष्ट यवदज्ञादि सप्तऋषये नमः ओम शनक्षराधन शनन्दन सनत्कुमाराय नमः विश्वदेवाय नमः विश्वप्रकृतिभ्यो नमः विश्वप्रकृति प्रसन्नं भव सर्वक्लेशमुक्तं कुरु ओम विश्वदेवता प्रसन्नं भव ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ओम शान्ति 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 प्रसन्नं भव
এবারে ভস্ত্রিকা প্রাণায়াম। অনুলোম বিলোম হয় না, ও শুধু ধ্যান করিয়ে চলে যাচ্ছে। অনুলোম বিলোম। ভেতরে দেখো শান্তি, আনন্দকে দেখো। প্রতি ধ্যান চক্রে চক্রে মনকে অনুভব করো, ভেতরে কত শান্ত হয়ে গেছে মন, শান্ত সমাহিত মন। এবারে ভস্ত্রিকা প্রাণায়াম, কপাল ভাত, কপাল ভাত। শান্তি, ভেতরে সমস্ত চেতনা শান্ত হয়ে গেছে, ভেতরে অদ্ভুত প্রশান্তি, কোনো চিন্তা নেই, শুধু চেতনা, নিরুদ্ধ চেতনা, নির্বীজ চেতনা, বাসনা রহিত চেতনা, নির্মল চেতনা, আনন্দ ঘন চেতনা,
উজ্জাহি প্রাণায়াম। ভেতরে শান্তি, নিরুদ্বিগ্ন চেতনা, আনন্দ চেতনা, শান্ত সমাহিত প্রসন্ন চেতনা গভীরে প্রবেশ করো। এবার ভ্রামরী প্রাণায়াম করবে। সবাইকে বলি, বিশেষ করে আপনাদের বলার বিষয় হচ্ছে আমাদের চ্যানেলের নাম ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলকে আপনারা খুলবেন ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, পাশে গোপালের ফটো কিংবা লাইভ, যেটাতে আপনি টিক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রোগ্রাম খুলে যাবে। সমস্ত প্রোগ্রাম এবং আপনি যে প্রোগ্রাম চাইবেন সব প্রোগ্রাম দেখতে পাবেন। তবে প্রথমে প্রোগ্রামের সামনে আপনি যদি নতুন দেখে থাকেন, একটা লাল লেখা আসবে, নিচে সাবস্ক্রাইব লেখা থাকবে। এই সাবস্ক্রাইবটা অবশ্য করবেন, তাহলে আপনি যেমন জুড়ে গেলেন তেমনি সারা দুনিয়ায় এই অমর কথার বিস্তার হবে। জগৎ কল্যাণময়ী বাণী, জগতের কল্যাণের ধ্বনি, বিশ্ব কল্যাণের ধ্বনি, সমস্ত কিছু জগতে বিস্তার লাভ করবে। সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন এবং প্রত্যেকে মনে রাখবেন যে প্রোগ্রামগুলো ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে ওপেন করার সঙ্গে সঙ্গে যে আপনার সামনে যে প্রোগ্রামগুলো আসবে সেগুলোকে সাবস্ক্রাইব করবেন। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন সবাইকে এই প্রোগ্রাম দেখাবেন, দেখিয়ে সাবস্ক্রাইব করবেন। সবাইকে বলবেন যে প্রোগ্রামগুলো সাবস্ক্রাইব করো, জীবনের পরম ভোগ্যই প্রোগ্রাম, এই প্রোগ্রামকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকে শেয়ার করো। যত করবেন তত প্রোগ্রামের বিস্তার হবে, চারিদিকে প্রোগ্রামের মঙ্গল ধ্বনি ধ্বনিত হবে, সবাই জগতে কল্যাণ লাভ করবে। এই জন্য বৃন্দাবনে দুবার করে আপনারা এই ক্লাস পাচ্ছেন। কলকাতায় গেলে আমি দুবার করতে পারবো না, সময় পাবো না, সেখানে গেলে একবার করে ক্লাস হবে। সেই জন্য আপনারা মনে রাখবেন, কলকাতায় চলে যাব 20 তারিখে, 21 তারিখে পৌঁছে যাব, 22 তারিখ থেকে আপনারা পাবেন। 29 তারিখে কালসর্প দোষ কাটানো হবে। যারা কালসর্প দোষ কাটাবেন তারা নাম গোত্র দিয়ে বুকিং করা শুরু করে দিতে পারেন। 933096
7541 আর 9330975419 এছাড়া 6291299394 6294 6294 তাই তো 6291299394 আর একটা হচ্ছে 8433 394 0394 84330394 পুরো হয়ে গেল 10টা হলো বই হ্যাঁ যে 8433 চার 0003943 এই তিনটে নাম্বার দেওয়া হলো। আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করবেন, কারণ গীতা দেবীর নাম্বার এটা। আর এই নাম্বার প্রায় লোক জানে, সব ভক্তরা যত আশ্রমের সঙ্গে জুড়ে আছে সব ভক্তদের কাছে এই নাম্বার আছে, সেই জন্য আপনারা এগুলোকে করবেন। বেদনা করেছে এটা তুলে দাও, পাইপটা তুলে দাও। সুইচ অফ করে দাও। ঠিক আছে, সবাই মুন্ডকাসন করবেন, যারা বাড়িতে করছেন তারাও করুন। অগ্নিসার কি? যোগেতে বলা হচ্ছে যে ধ্যান করতে গেলে পা গরম, পেট নরম আর মাথা ঠান্ডা, স্পাইনাল কর্ড সোজা, তলপেটকে টেনে ধর, ভেতরে শান্ত হও আর গভীর ধ্যানে নিমগ্ন। এগুলো আমাদের মনে রাখতে হবে। এবারে আমরা একটু শক্তিটাকে টেনে নেই আগে। হ্যাঁ, দেখা যাক।
দৃশ্য প্রকৃতিকে আকর্ষণ করতে হবে। হ্যাঁ, শান্ত হয়ে যাবে এটা করার পরে, ভেতরে শান্ত। তারপরে আর একবার ঠিক আছে, সিংহ গর্জন। চল। Start.
front stroke. বাহ, পুষ্পমার থেকে মায়া মানে শিবুয়ান হয়ে গেছে। যা পালা করতে যায়। Stop. Action slow.